এদের কথা, এই যারা দুইটা কথা মনে রেখো, প্রত্যাখ্যানকারী আর অহংকার বশত অবহেলাকারী। নিদর্শন প্রত্যাখ্যানকারী আর অহংকার বশত অবহেলা করে যারা, আল্লাহ বলছেন এই জাহান্নামীদের জন্য, এই লোকদের জন্য কি, ফর দেম দেয়ার ইজ হেল, এদের জন্য আছে জাহান্নাম, অ্যাজ এ কাউচ, তাদের শোয়া বসার জন্য। এই জাহান্নামের আয়তন কি? পাহাড় ওহুদ থেকে, মক্কা থেকে মদিনার যতখানি দূরত্ব, এদের জাহান্নামীদের কাউচ, বসার স্থান অতখানি। জাহান্নামীদের একটা দাঁত পাহাড় ওহুদের সমান, পাহাড় ওহুদ। এখানে দুনিয়ার দাঁতে একটুখানি যদি ব্যথা আসে, মাথার থেকে পায়ের গোড়ালির বুড়া আঙ্গুলের শিরায় শিরায় সে ব্যথা চাঞ্চল্য সৃষ্টি করে। Such is our requital of those who do wrong. আল্লাহ বলছেন এইটাই হবে আমার আল্লাহর পক্ষ থেকে এই জালিমদের জন্য, হ্যাঁ জালিমদের জন্য প্রতিদান। এখন আবার আল্লাহর প্রশ্ন শোনেন। আরো জাহান্নামী হওয়ার আরো কতগুলি উপায় আমরা জানতে পারছি কোরআন থেকে। Those who would hinder men from the path of Allah, যারা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে। কিভাবে? কত কিছু লোভনীয় আছে, ভাবের কোনো অভাব আছে। আর কি করে? and would seek in it something crooked, আর এই কোরআনের ভিতরে, আল্লাহর পথের ভিতরে, আল্লাহর আদেশ নিষেধের ভিতরে সব সময় কিছু না কিছু বক্র জিনিস খোঁজে। আল্লাহর মতো রহমান, ওযু যদি না করতে পারো তায়াম্মুম করে পড়ো। তায়াম্মুম যদি না করতে পারো, এক তায়াম্মুমে তোমার 5 ওয়াক্তের সালাহ হতে পারে। বসে যদি না সালাহ পড়তে পারো, শুয়ে পড়ো। শুয়ে যদি না পড়তে পারো, মনে মনে আল্লাহকে মনে করো, ওই ওয়াক্তে ওয়াক্তে। They are those who deny the hereafter. আবার হলো এখানেও 3টা জিনিস, যারা মানুষকে পথভ্রষ্ট করে, যারা আল্লাহর পথের মধ্যে বক্রতা খোঁজে, আর যারা আখিরাতে বিশ্বাস করে না। আখিরাতে যে বিশ্বাস করবে তার চরিত্রের পরিবর্তন আসতে বাধ্য বাধ্য বাধ্য। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরআন পড়লো অথচ যার পরিবর্তন আসলো না, ধরে নিতে হবে সে কখনো কোরআন পড়ে নাই। আল্লাহ তুমি আমাকে শেষ করতে অনুমতি দাও, তোমার সাহায্য নিয়ে শুরু করেছি। এই জাহান্নামীদের আরো 2টা প্রশ্ন, আরো 2টা স্বভাব, প্রশ্ন না। of what profit to you were your hordes and your arrogant ways. দয়া করে প্লিজ মনে রেখে 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 স্বামী, বাপ, ভাই, ছেলে, মেয়ের স্বামীকে যেভাবে মজার মজার পছন্দের পছন্দের জিনিস বানিয়ে 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 লোকমা করে করে ডিপে রেখে রেখে খাওয়ান, সেইভাবে তাদেরকে এটা আনো। বলে বলে না, তাদের চরিত্রের ভেতরে আনার চেষ্টা করো। স্লো পয়জনিং এর মতো আনো, তাদের ভিতরে ঢুকাও। বললে তাদের গায়ে আগুন লাগে, আমি জানি। এমন ভাবে দৃষ্টান্ত দিয়ে সময় উপযোগী কথা বলো যেন কাজ হয়, কাজ হয়। কি সেটা? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের যে গুদামজাত করার স্বভাব ছিল, গুদামজাতে কি 2টা ক্ষতি, 2টা লাভ, 2টা ক্ষতি। সে শুধু কম দামের জিনিস বেশি দামে বিক্রি করলো, শুধু এই গুনাহটা না, তার চেয়ে বড় গুনাহ হলো, তার চেয়ে বড় জুলুম হলো, যার যেটা প্রয়োজন সে সেটা দিল না। যার চিকিৎসার জন্য ওষুধের দরকার, মার্কেটে ওষুধ নাই। এটা সেই রকম জঘন্য যে একটা বাচ্চা, ব্রেস্ট ফিডিং বাচ্চা ঘরে আছে, কিন্তু তার মাকে আমরা বেঁধে রাখলাম, দুধ খেতে দিব না। যারা গুদামজাত করে তারা হলো এই স্বভাবের মানুষ।
একটা বাচ্চা কাঁদছে দুধের জন্য, ব্রেস্ট ফিডিং মা দুধ খাওয়াতে পারছে না, তার হাত পা বাঁধা জালিমের হাতে। আর একটা কি, and your arrogant ways, আবার সেই ইবলিসি স্বভাব, আবার সেই ইবলিসি স্বভাব। এই একটা আয়াত দিয়ে আমি শেষ করি, একটা আয়াত বলতেই হবে। Do they just wait for the final fulfillment of the event? যারা শুনলো, এখন পরে শুনবে, কোরআন পড়বে, এটা সূরা আরাফ, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, তারা কি ওই শেষ দিনের অপেক্ষা করছে যে আসুক কিয়ামত, আমরা মোকাবিলা করব? On the day the event is finally fulfilled, যেদিন সেই কিয়ামত আসবে, those who disregarded it, যারা আজকে যারা কিয়ামতকে অস্বীকার করলো, তারা বলবে সত্যি আল্লাহর রাসূল আমাদের কাছে, the apostles of our Lord did indeed bring truth, নিঃসন্দেহে আল্লাহর রাসূলরা আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিল। We have no intercessors now on our behalf, আমাদের সপক্ষে কথা বলার জন্য একটা পিঁপড়াও নাই সেদিন। আল্লাহ তুমি যা বলালে তাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে না দিয়ে দুনিয়া থেকে নিও না। আর যতদিন দুনিয়াতে রেখেছো, রাখবে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, সাংসারিক মজবুতি দিয়ে আমাদেরকে রেখো মাবুদ। আর তোমার অনুগ্রহ, আর তোমার ক্ষমা, আর তোমার রহমতের থেকে মুহূর্ত সময় আমাদেরকে বঞ্চিত রেখো না। তোমার দেওয়া অক্সিজেন, তোমার দেওয়া শ্বাস প্রশ্বাস যতখানি আমাদের বাঁচার জন্য প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন তোমার রহমত, তোমার মাগফিরাত, তোমার অনুগ্রহ।